এই গল্পের শুরু হয় একটা স্বপ্নের মাধ্যমে, যেখানে ইয়ন নামের এক ছেলে পাহাড়ের শেষ প্রান্ত ধরে ঝুলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। আর সে বাঁচার জন্য সেখানে জোরে জোরে চেঁচিয়ে সাহায্য চাইছিল। কিন্তু তার ভাগ্যটা এতটাই খারাপ যে সেখানে একটি মেয়ে আসে, কিন্তু সেই মেয়েটি তাকে বলে ওঠে যে তুমি আমার পাওনা টাকা কবে ফেরত দেবে। এরপর মেয়েটি ছেলেটির হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে ফোনের লক খোলার জন্য ইয়নকে স্মাইল করতে বলে। স্মাইল করার পর যখন ফোনটি খুলে যায় তখন সে চেক করে তার অ্যাকাউন্টে একটিও টাকা নেই। আর এরপরই তার হাত পিছলে গিয়ে সে পাহাড় থেকে নিচের দিকে পড়ে যায়। এরপরে দেখা যায় 35 বছরের আরা নামের এই মেয়েটি ডিভোর্স স্পেশালিটি লয়ার ছিল। আর এদিকে ইয়ন নামের এই ছেলেটিও ডিভোর্স স্পেশালিটি লয়ার ছিল। তাদের বিয়ের 10 বছর পর যখন আরা জানতে পারে যে ইয়ন তার সঙ্গে চিট করেছে, তখন তাদেরও ডিভোর্স হয়ে যায় আর তারা আলাদা হয়ে যায়। আর ল অনুযায়ী তারা দুজনকে ডিভোর্স দিয়ে দেয় আর ইয়ানের ওপর ক্লেম করে এবং তাকে তার নিজের পর্যাপ্ত টাকা ফিরিয়ে দিতে বলে। কিন্তু ইয়ানের কাছে যেহেতু ভালো কোনো কেস আসছিল না, তাই ইয়ানের কাছে সেরকম টাকাও ছিল না। একদিন ইয়ান নিউজ চ্যানেলে আরার ইন্টারভিউ দেখছিল। ঠিক সেই সময় কিছু গুন্ডা এসে তাকে ধরে নিয়ে চলে যায় আর তাকে খুব মারধরও করে। আসলে ওই গুন্ডাগুলো তার থেকে পয়সা নেওয়ার জন্যই এসেছিল। আসলে এরা হপ্তা তোলে সাধারণ মানুষের কাছ থেকে, কিন্তু ইয়ানের কাছে তো কোনো টাকাই ছিল না, তাই সে নিজের ঘরের ভাড়া পর্যন্ত দিতে পারেনি। তারপর দেখা যায় ইয়ন ফোন কল করে রিসেন্টলি যে এনজিওতে সে কিছু টাকাগুলো দিয়ে হেল্প করেছিল, সেই এনজিওর থেকে তার নিজের টাকাগুলো চাইতে আরম্ভ করে দেয়। আর তারপরে আমরা দেখি আরা যে ইন্টারভিউ সেশন থেকে বাইরে আসছিল, ঠিক তখনই তার কাছে একটি ছেলে ছুটতে ছুটতে আসে এবং বলে কোরিয়ার নামকরা অ্যাক্টর তার থেকে তার ডিভোর্স কেসটা লড়ানোর জন্য হেল্প করতে বলেছে। তারপর দিন আরা তার কিছু অফিস মেম্বার ও তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকে যে এত বড় একটা সেলিব্রিটি মানুষ হয়ে সে আমাদের মতো ছোট লয়ারের কাছ থেকে কেন তার নিজের কেসটা লড়াতে যাবে, আমি তো এটাই বুঝতে পারছি না। তখন আর এক বন্ধু বলে ওঠে আসলে বড় কোনো লয়ার তার কেসটা হয়তো নিতে পারেনি, তাই জন্য সে আমাদের মতন লয়ারের কাছে এসেছে। তারপর আরা সেই সেলিব্রিটি মানুষের সাথে মিটিংয়ে বসে আর ডুবন বলে ওই লোকটি বলে যে আমার স্ত্রীর কাছ থেকে $5 মিলিয়ন একটা ক্লেম করো এই ডিভোর্সের জন্য, কারণ আমার ওয়াইফের অন্য একজনের সাথে সম্পর্ক চলছে। তারপর ডুবন আরাকে একটা ডকুমেন্টস দেখায় যেখানে দুজনেই সাইন করেছে। এই ডকুমেন্টে লেখা ছিল স্বামী স্ত্রী তাদের দুজনের মধ্যে যদি কেউ কারোর সঙ্গে চিট করে তাহলে জরিমানা বা ফাইন দিতে হবে। কিন্তু যেহেতু এই নিয়মটা তাদের দেশে তো চলে না, তাই এটা নিয়ে বড় বড় লয়ারও কেস লড়েছে কিন্তু হেরে গেছে। তাই আরা এই কেসটাকে নিতে হবে এবং তাকে লড়তে হবে। আসলে ডুবনের স্ত্রীর সঙ্গে তার প্রথম দেখা একটা নতুন সিনেমা শুটিংয়ে হয় আর এরপর থেকেই ডুবন তার স্ত্রীকে খুব ভালোবাসতো। কিন্তু পরে ডুবন তার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে দেখে নেয় আর তারপর থেকেই ডুবন আর তাকে সহ্য করতে পারছে না। তারপর দিনকে আরা তার বন্ধুরা সবাই মিলে বলে ওঠে এই কেসটা কেন সে নিয়েছে। তার কারণ হচ্ছে যে আরা সেম কেস নিয়েছিল কিন্তু আরার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে, তাই আরা এই কেসটার ওপর আরও বেশি ইমোশনালি হয়ে গিয়ে কেসটা নিয়েছে। তখন অফিসে নতুন এমপ্লয়ি হিসেবে জয়েন করে ইয়ন, অর্থাৎ আরার অফিসে তার হাজবেন্ড জয়েন করে। আর তখন আরা এবং আরার বন্ধুদের কাছে একটা সিনিয়র এমপ্লয়ি আসে, এসে ইয়নের পরিচয় করিয়ে দেয়। মিস্টার ইয়ন আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছে, তাই আজকে থেকে ও তোমাদের সঙ্গে কাজ করবে। এটা শুনে আরার মাথা গরম হয়ে যায় আর সে তক্ষুনি বলে আমি এই কাজটি রিজাইন করে দিতে চাই, এই কাজটি আমি ছেড়ে দেবো। তখন সেখানে তাদের সিনিয়র বলে ওঠে যে আমাদের সবাইকে নিজের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ আলাদা রাখা উচিত। আর ইয়ন এখন অনেক বদলে গেছে, ও আর আগের মতো নেই। আর তাছাড়া তোমাকে ওর সঙ্গে কাজ করতেই হবে, তোমাকে একসঙ্গে থাকতে হবে না। পরের দিন সকালে ডুবন আরার সাথে তার ওয়াইফের কাছে সেটেলমেন্টের জন্য পৌঁছায়। ডুবনের ওয়াইফ বুঝতে পারে যে এবার মনে হয় আমার ওপর আবার কেস করতে এসেছে। তাছাড়া ডুবনের ওয়াইফের কাছে একটা প্রমাণ রয়েছে যে আসলে ডুবনের মানসিক ভারসাম্য ঠিক নেই, এই ধরনের একটা প্রুফ তার কাছে রেখে দিয়েছে। যদি কখনো ভুল করে ডুবনের ওপর ডুবনের এক্স ওয়াইফ কেস করে তাহলে ডুবনের কেস করা তো দূরের কথা, তাকে উল্টে আরও পয়সা দিতে হবে। তারপর দিন দেখা যায় যে অফিসে আরা তার কেস নিয়ে স্টাডি করছিল। ঠিক তখন ইয়ন সেখানে ঢুকে পড়ে, আরাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, হবে নাকি একবার। এই কথাটা শুনে আরা আরও বেশি মাথা গরম করে ফেলে এবং সে চেঁচিয়ে বলতে থাকে কি বলতে চাইছো তুমি। তখন ইয়ন বলে আরে আস্তে আস্তে শান্ত হও, আমি তো বলতে চাইছি আমার কাছে
এই কেসটা রিলেটেড অনেক বড় একটা প্রমাণ রয়েছে। এই প্রমাণটা দিলে তুমি কেসটা আরামসে জিতে যাবে। খালি এর বদলে তুমি আমার একটা উপকার করে দিও, তুমি আমার সঙ্গে এই অফিসে কাজ করো, আমাকে অফিস থেকে বের করে দেওয়ার কোনো চেষ্টা করো না। কারণ তুমি আমার ওপরে কেস করে দেওয়ার পর তোমার ক্লেমের টাকা দিতে দিতে আমি ভিখারি হয়ে গেছি, আর আমার কাছে এখন কোনো জব নেই। আমি যদি কাজ না করি তাহলে তোমার ক্লেমের টাকা দেবো কি করে? তারপর দিন কোর্টে যখন এই কেসটা শুরু হয় তখন ডুবনের ওয়াইফ পরিষ্কার বলে দেয় যে আমি ডুবনের সঙ্গে থাকতে চাই না, তার কারণ ডুবনের মেন্টাল হেলথ ঠিক নেই, আর এটাই হলো সবথেকে বড় কারণ যার কারণে আমি ডুবনের সঙ্গে থাকতে চাই না। আর জাজকে বলে যেটা আপনাকে ডুবন শোনাচ্ছে আসলে সেটা মিথ্যে ঘটনা, এটাই হলো সত্যিকারের ঘটনা। জাজ তখন বলে ওঠে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর কি কেউ কোনো প্রমাণপত্র দিতে চায়? না হলে আদালত এই সিদ্ধান্তটাকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করবে। এই কথাটা শুনে ডুবনের মুখের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর সে ভাবতে থাকে এবার আমার কি হবে। ঠিক তখনই সেদিনকে দেওয়া ইয়নের প্রমাণগুলো আরা উইটনেস পয়েন্টে এসে জাজকে দিয়ে দেয়, আর এখানে ডুবনের ওয়াইফকে দাঁড়াতে বলে এবং তাকে জিজ্ঞেস করা হয় যে যখন ডুবনের থেরাপি চলছিল তখন কি আপনি উপস্থিত ছিলেন না? তখন কি আপনি জানতেন না যে ঘটনাটা ডুবনের সঙ্গে ঘটেছে? ডুবনের ওয়াইফ বলে হ্যাঁ অবশ্যই জানতাম। তখন আরা বলে ব্যাস তাহলে তো হয়েই গেল। তখন আরা প্রমাণ করে দেয় যে ডুবন তার ওয়াইফের কাছ থেকে কোনো কিছুই লুকায়নি, বরং ডুবনের সঙ্গে থাকা না থাকার কারণে, ছেড়ে চলে যাওয়ার কারণে ডুবনের ওপর কেস করে দেয় এই মহিলাটি। তারপর আরা যখন এই কেসটার হয়ে এই কথাগুলো বলে তখন আদালত তার সঠিক সিদ্ধান্ত জানিয়ে দেয়, আর এই কেসটা আরা জিতে যায়। তাই ডুবনের ওয়াইফকে উল্টে ডুবনকেই ক্লেমের টাকা দেওয়াতে বাধ্য করা হয়। কেসটা জিতে যাওয়ার পরে ডুবন কিন্তু খুশি ছিল না, কারণ আরা এটা প্রমাণ করেনি যে অ্যাকচুয়ালি ডুবনের ওয়াইফ তাকে চিট করছিল, যেটা সব থেকে বেশি ডুবনের খারাপ লাগে। তখন আরা বলে যে আমি বিনা কোনো প্রমাণ ছাড়া এটা কিভাবে প্রুভ করব? ও তোমার সঙ্গে চিট করছিল। যখন ডুবন জানতে পারে তার জাসুসের কাছ থেকে যে আসলে তার ওয়াইফের সঙ্গে আর কারণ না, তারই নিজের বডিগার্ডের সম্পর্ক চলছিল, আর এটার জন্য ডুবন অনেক বেশি মাথা গরম করে ফেলে। আর তারপরেই সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার ওয়াইফকে অন দ্য স্পট মেরে ফেলার জন্য। তখনই সেখানে আরা চলে আসে এবং আরা এসে ডুবনকে বাঁচিয়ে নেয়, আর ডুবনকে বলে যে আমাদের এই ধরনের কাজ করা উচিত নয়, যেগুলো করলে আমরাই কষ্ট পাবো। আসলে আমাদের প্রত্যেকদিন সেই ধরনের কাজগুলোই করা উচিত যেগুলোতে আনন্দ আছে। তখন নিজের কাহিনীটাও বলে যে আসলে আমাকেও আমার হাজব্যান্ড 10 বছর আগে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি ওই জিনিসের বদলা ওনার সঙ্গে নিইনি, এর কারণেই আজকে আমি একটু খুশিতে আছি। তারপর কিছুদিনের পর আরা নিউজ চ্যানেলে দেখে যে ডুবন তার অ্যাক্টিং ক্যারিয়ারকে আরও বেশি প্রাধান্য দেওয়ার জন্য যে হলিউড ইন্ডাস্ট্রিতে যেতে চলেছে। এবং ঠিক তখনই ইন্টারভিউতে ডুবন বলে ওঠে যে আমাকে কোনো একজন স্পেশাল মানুষ বলেছিল যে মানুষকে সেই ধরনের কাজকর্ম করা উচিত যে কাজকর্মগুলো করা মানুষের আনন্দ উপভোগ করাতে সমান উপযোগ করবে। তখন আরা নিজের ওপর একটু আত্মবিশ্বাসী এবং লজ্জিতভাবে মুখ লাল করে ফেলে, এবং তখনই সেখানে ইয়ন চলে আসে এবং ইয়ন এসে বলে যে এই কেস জেতার খুশিতে চলো একটুখানি রাতে ডিনারটা সেরে ফেলা যাক তোমার সঙ্গে। তখন আরা বলে যে হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু একটা বন্ধু হিসাবে। তারপর তারা দুজন একটা ভালো সুন্দর রেস্টুরেন্টে যায় খাবার খেতে, আর ঠিক তখন সেখানে ইয়নের বন্ধু মিন, যে কিনা আবার আরাকে লুকিয়ে লুকিয়ে পছন্দ করত। ইয়ন তার সঙ্গে আরাকে বসিয়ে দেয় এবং চলে যায়। তখন আরা বুঝতে পারছিল না যে অ্যাকচুয়ালি ইয়ন কি করতে চায় তার সঙ্গে। আর এই জিনিসটা হওয়ার পর এই পুরো ঘটনাটা আরা তার প্রিয় বন্ধুকে বলে, আর তার প্রিয় বন্ধু এতটাই শক্ত প্রকৃতির ছিল যে সে তার মনে সাহস যোগায় এবং তাকে বলে যে তোমার এখন একটাই করণীয়, ইয়নের সামনে থেকে মিনকে তুমি এবার থেকে ডেট করা শুরু করে দাও। যেটা দেখে যেন ইয়ন জ্বলে ওঠে, আর মিনও কিন্তু কম যায় না কোনো দিক থেকে। মিনকে যেমন দেখতেও সুন্দর তেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও তার খুবই ভালো ছিল, আর আরা ছিল একটু অন্য প্রকৃতির। আসলে মিন এত কিছু হওয়া সত্ত্বেও আরার সঙ্গে মিনের কোনো ম্যাচ খাচ্ছিল না। তারপর আরার অফিসে আবার একটা নতুন ডিভোর্সের কেস আসে, যেখানে ওয়াইফ তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স নিতে চায়। তার কারণ হলো তার হাজবেন্ডের রোম্যান্স নাকি শেষ হয়ে গেছে, কিন্তু হাজবেন্ড তাকে ডিভোর্স দিতে চায় না। আরা এই কেসটা লড়ার জন্য ফর্ম ভরে দেয়,
আর তার সঙ্গে ইয়নও এই কেসটা লড়বে বলে ওঠে এবং কিন্তু সেদিনে এই কেসটা রিলেটেড কোনো স্টাডি তারা করতে পারেনি, তাই কেসটার ওপরে তারা সেরকম কোনো প্রমাণ দিতেও পারেনি আদালতে। তারপর বিকেলে আরা এবং মিনের সঙ্গে ডেটে বেরোয়, আর ইয়ন তখন সেই রেস্টুরেন্টে যে নতুন কেসটা তারা লড়ছিল সেই লোকটির সাথে কথা বলে এবং ইয়ন সেই লোকটির থেকে ডিভোর্সের আসল কারণগুলো জানতে চায়, কিন্তু সেই লোকটি মানা করে দেয়, কিছুই বলে না। আরা তার কিছুক্ষণ পরে সেখানে পৌঁছায় এবং আরা সেখানে গিয়ে জিজ্ঞেস করে লোকটিকে। আসল কারণ হলো লোকটির মাথা থেকে চুল ঝরে পড়ে যায় এবং লোকটি এই চুল ঝরে পড়ে যাওয়ার কারণের জন্য সে মেডিসিন খাওয়া শুরু করে যাতে তার চুলগুলো ঠিক থাকে, কিন্তু এর কারণে তার ফিজিক্যালি কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়, যার ফলে তার স্ত্রী সেটা বুঝতে পেরে যায় যে তার হাজবেন্ড কখনো আর তার সাথে ফিজিক্যাল হতে পারবে না। আর এইসব কারণের জন্য সে তার স্ত্রীর খুব কাছাকাছি যেতে চাইতো কিন্তু পারতো না। তখন আরা সেই লোকটিকে বলে যে তুমি তোমার স্ত্রীর কাছে এইসব বিষয়ে খুলে কথাবার্তা বলো। আর কিছুদিন পর দেখা যায় আরা এবার মিনের সঙ্গে ডিনার করতে যায়, কিন্তু সেখানে গিয়ে আরা দেখতে পায় যে ইয়ন অন্য একটা মেয়ের সঙ্গে বসে ডিনার করছিল। আরা এসব কিছু দেখে নিজেই উঠে চলে আসে কথা বলার জন্য এবং আরা ভেতরে ভেতরে এইসব জিনিসটার উপরে বেশ জ্বলে পুড়ে উঠেছিল। তখন সেখানে উপস্থিত ওই মেয়েটি বলে ওঠে যে তুমিও তো সেই নিশ্চয়ই অন্য একজনের সাথে এসছো। তখন আরা চুপ করে যায়। আসলে ইয়নের সঙ্গে যে মেয়েটা দেখা করতে এসেছিল সেই মেয়েটার নাম সহি, কিন্তু আসলে তার নিজের ডিভোর্স কেস নিয়ে এসেছিল আর ডিভোর্স কেস নিয়ে ইয়নের সঙ্গে দেখা করতে এবং কথা বলছিল। সহিরও নিজের হাজবেন্ড ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, তাই এসব বিষয়ে কথা বলছিল। কিন্তু এখানে সহির একটি মেয়ে ছিল, যে মেয়েটি তার বাবার সঙ্গেই থাকতে পছন্দ করত, কিন্তু সহি তার মেয়ের অধিকারটা নিজের ওপর নিতে চেয়েছিল, তাই সহি তার মেয়েকে নিজের কাছে আনার জন্য এই কেসটা লড়ার চেষ্টা করছে। আরা জেনে শুনে সহির হাজবেন্ডের ওপরে কেস লড়া শুরু করে যাতে সে সহির সঙ্গে তার নিজের বদলা নিতে পারে, কারণ তার এটাই মনে হচ্ছিল যে সহি আর তার ইয়ন দুজনে নাকি একটা রিলেশনশিপে চলে এসেছে, তাই সে এই ধরনের কাজকর্মগুলো করছে, কিন্তু আসলে এটা নয়। কিন্তু তা সত্ত্বেও আরা এটা প্রমাণ করে দেয় যে সহি নিজের ইচ্ছায় তার মেয়েকে ছেড়ে চলে গিয়েছিল। আর এটা শোনার পর এই কেসটা অনেকটা এগিয়ে যায়, আর তারপর আরা ও তার কলিগরা মিলে ড্রিঙ্কস করতে চলে যায়। এরপরে দেখা যায় ইয়ন এবং সহির কথা বলা শুরু হয়ে যায় যাতে করে সে তার মেয়েকে নিজের কাছে ফিরে পায়। এই বিষয়ে তারা কথা বলতে থাকে এবং সহির কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন বার করে নেয়। আর তারপর ইয়ন একটা রিপোর্ট তৈরি করে, যে রিপোর্টের মধ্যে বলা হয়েছে যে সহির হাজবেন্ড সহির ওপর অনেক অত্যাচার করত এবং মারধর করত, তাই এর কারণে সহি তার হাজবেন্ডের থেকে দূরে চলে এসেছিল। আর আরার প্রিয় বন্ধু চুপি চুপি ইয়নের এই রিপোর্টটা চুরি করে নেয় আর চুরি করে নিয়ে আরাকে এই রিপোর্টটা দিয়ে দেয়। আরা তখন তার বিষয়ে ভাবতে শুরু করে যে গতকাল রাতে আমি সহির সাথে ইয়নকে দেখেছিলাম, নিশ্চয়ই ওর সঙ্গে ওর কিছু চলছে। এইসব ভাবনা চিন্তা করার পর আরার মাথা আরও গরম হয়ে যায় এবং আরও বেশি চিন্তাভাবনা শুরু করে দেয়। পরদিন আদালত তার সিদ্ধান্ত ঘোষণা করতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে আরা পুরো ব্যাপারটাই ঘুরিয়ে দেয় আর বলে যে আসলে সহির হাজবেন্ড সহিরকে মারধর করতো না, উপরন্তু নিজের লয়ারের সঙ্গে তার নিজের সম্পর্ক টিকানোর জন্য এইসব কিছু করে, আর তার জন্য সে তার হাজবেন্ডকে ছেড়ে চলে এসছে। এরপর আরা জাজকে সেই মেসেজের স্ক্রিনশটগুলো দেখিয়ে দেয়, আর ঠিক তখনই সেখানে বুদ্ধি করে ইয়ন বলে ওঠে যে আসলে এই পুরো ঘটনাটাই মিথ্যে, কারণ আমি আরাকে কখনোই চিট করিনি। এটা বানানো একটা মেসেজ যা আমি আরাকে দেখানোর জন্য করেছি, যাতে এই মেসেজগুলো আমি যাতে আরাকে দেখিয়ে আমি আরার থেকে ডিভোর্স নিতে পারি। তারপর আদালতের সময় শেষ হওয়ার পর তারা যখন বাইরে আসে তখন সেখানে আরা লজ্জিতভাবে ইয়নকে জিজ্ঞেস করে যে আসলে তুমি আমাকে কখনো চিট করোনি। তখন ইয়ন উত্তর দেয় যে না। তারপর আরা জিজ্ঞেস করে তাহলে তোমার সঙ্গে সহির সম্পর্কটা কি? তখন ইয়ন বলে যে আমি তোমাকে কোনো চিট করিনি, আর সহির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যতটুকু ওর সাথে আমার কথা হয়েছিল সব এই কেস রিলেটেড ঘটনার জন্য, যাতে ও তার নিজের মেয়েকে নিজের কাছে ফিরে পায়। এইসব বিষয় তখন আরা ইয়নকে একটা প্রশ্ন করে আর জিজ্ঞেস করে তাহলে তুমি কাল রাত সহির বাড়িতে কি করছিলে? তখন ইয়ন বলে যে আমি তো সহির বাড়িতেই থাকি, কারণ সহির ফ্যামিলির লোক আমাকে অনেক কম দামে রেন্টে একটা ঘর দিয়েছে আর আমি সেখানেই থাকি। এসব কথা শুনে আরা ইয়নের জন্য ভাবতে শুরু করে, আর
আরা ভাবতে থাকে যে সত্যি ইয়ন আমার সঙ্গে কোনো চিট করেনি, সে সত্যিই সহির সঙ্গে কোনো সম্পর্কে যায়নি। আমি নিজেই এতটা ভুল ছিলাম। তারপর দিন দেখা যায় যে সহির হাজবেন্ড যাতে তার মেয়েকে হারাতে না হয় তার কাছ থেকে, তাই সে তার মেয়েকে নিয়ে কোনো বাইরের দেশে চলে যাওয়ার চেষ্টা করে। এয়ারপোর্টে সহির হাজবেন্ড ফোনে কথা বলছিল, আর তখন তার ছোট মেয়েটা তাকে বলে যে আমি ওয়াশরুম যাব। যেহেতু সে ফোনেতে ইম্পর্টেন্ট কথা বলছিল, তাই তার মেয়েকে একলাই চলে যেতে বলে ওয়াশরুমে। আর সেই ছোট্ট মেয়েটা বাইরে বেরিয়ে যায় আর রাস্তায় হারিয়ে যায়। সেই এয়ারপোর্টের বাইরে চলে আসে যখন, রাস্তার মধ্যে একটা ট্রাকের সঙ্গে তার ধাক্কা হয়। এই খবরটা পেতে না পেতেই আরা, সহি এবং ইয়ন তিনজন মিলে চলে আসে হসপিটালে। আর এখানে ইয়ন এসে আরার ওপর অনেক চেঁচামেচি করতে থাকে, যেহেতু আরা এসব বিষয় জানতো যে তার মেয়েকে নিয়ে সহি হাজবেন্ড চলে যাচ্ছে বাইরের দেশে, কিন্তু তার সত্ত্বেও সে কেন আটকায়নি এই বিষয়ে প্রশ্ন করে ইয়ন। এইসব কথা শুনে আরা তো কেঁদে ফেলে, এবং তখন সহি বলে তুমি কেন এসব প্রশ্ন করছো, আরার কোনো দোষ নেই। তারপর কিছুদিন পর ধীরে ধীরে সহির মেয়ে সুস্থ হয়ে ওঠে। এরপর 10 বছর আগের ইয়ন আর আরার সম্পর্কটা কীভাবে গড়ে উঠেছিল সেটা দেখানো হয়। দেখা যায় ইয়ন পড়াশোনায় খুব ভালো ছিল, আরা অনেক খোলা মনের একটা মেয়ে ছিল। সে এবং ইয়ন কলেজ শেষে তারা দুজন একই বাসে করে বাড়ি যাচ্ছিল। তখন বাসেতে একটা গান চলছিল। তখন আরা জিজ্ঞেস করছিল যে এই গানটার সিঙ্গারের নাম কি। ইয়ান তখন বাড়িতে গিয়ে সেই গানটার সিঙ্গারের নাম ইন্টারনেট থেকে সার্চ করে, আর পরের দিন কলেজে এসে এই গানটার সিঙ্গারের নামটা বলে দেয়। আর এর পাশাপাশি ইয়নের সাথে আরাকে সেই সিঙ্গারের কনসার্টে যাওয়ার জন্য অফার করে ইয়ন। আর তারা দুজন একসাথে সেই দিন কনসার্টে যায়, এবং তারপর থেকেই তারা আস্তে আস্তে দুজনের ক্লোজে চলে আসে। এরপরে আসল ঘটনায় আসা যাক, যেখানে মিন আরার বাড়িতে আসে। আর তারপর আরা আরও অনেক কনফিউজড হয়ে যায়। তার কারণ হচ্ছে যে এখানে একদিকে মিন আরাকে অনেক স্পেশাল ফিল করাচ্ছে, আবার একদিকে ইয়ন আরার মনে জায়গা তৈরি করে নিয়েছে। তারপর দেখা যায় যে আরা মিনের বাড়িতে আসে, এবং আরা তখন দুজনে ক্লোজ হতেই যাচ্ছিল। আর সেই সময় মিনের মম সেখানে চলে আসে। তখন মিন তার মাকে আরার সাথে ইন্ট্রোডিউস করায়। আরা এবং মিন দুজনেই খুব ভালো সম্পর্কে জড়িয়ে যায়, আর মিনের মা তো আরাকে দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। আর এদিকে সহি তার মেয়ের বাবা হওয়ার জন্য ইয়নকে প্রস্তাব দেয়। এর কারণ হচ্ছে ইয়ন সহির মেয়েকে অনেক বেশি কেয়ার করে এবং সহিকে অনেক বেশি কেয়ার করে, তাই এই অফারটি তাকে করেছিল। কিন্তু ইয়ন এই অফারটি না করে দেয়। ইয়ন এই কথাটি আরার সঙ্গে শেয়ার করে। তখন আরা আরোই বুঝতে পারে না যে ইয়ন আসলে চায়টা কি, কারণ এর আগে তো সে আরার সঙ্গে সম্পর্কে ছেড়ে দিয়েছে, তারপর এখন আবার সহির অফারটাও ছেড়ে দিল। আর কিছু বছর আগে সে তার মাকেও ছেড়ে এসেছে। সে আসলে চাই সেটা কি সেটা সে বুঝতে পারছে না। আরা এর পরদিনকে অফিসের একটা মিটিংয়ে যায়, এবং মিটিংয়ে ইয়ং প্রেজেন্ট করেনি। তখন আরা জিজ্ঞেস করে যে ইয়ন কোথায়। তখন তার একজন কলিগ বলে যে ইয়ন তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছে। আরা এটা শুনে খুব খুশি হয়, কারণ আরা নিজেই বলেছে যে তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে যাও না কেন। আর যেহেতু ইয়ন দেখা করতে গেছে, তাই আরা নিজে অনেক বেশি খুশি হয়েছে। ইয়নের মা ইয়নের ওপর অনেক বেশি রেগেছিল। ইয়ন যেহেতু আরাকে ডিভোর্স দিয়েছে, এইটাই হলো ইয়নের মায়ের রেগে থাকার কারণ। ইয়ন আরাকে ডিভোর্স দিয়ে অনেক বড় ভুল করেছে, আর এর কারণেই ইয়নের মা তাকে তার প্রপার্টির কোনো অংশ দেয়নি। ইয়ন তার মাকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে আসে। যখন হসপিটালে মেডিকেল চেক আপ থেকে ইয়ন বেরিয়ে আসে, তখন লিফটে আরা বাবার সঙ্গে ইয়নের দেখা হয়। আর ইয়ন আরার বাবার পাশেই থাকে। আরার বাবার পাশে ইয়ন দেখতে পায় একটা মেয়ে। আসলে ওটা কি? ওটা হলো আরার স্টেপ সিস্টার, মানে সৎ বোন। আর ঠিক তখন আরার বাবা ইয়নকে রিকোয়েস্ট করে, যেহেতু আরা এসব ব্যাপারে কিছু জানে না, তাই আরাকে এসব বিষয়ে বলতে বারণ করে। আর তার কারণ হচ্ছে যে আরার বাবা এখন অনেক বেশি চিন্তিত, যেহেতু আরার বাবার দ্বিতীয় পক্ষের ওয়াইফ আরার বাবার থেকে এখন তার অংশটুকু চাইছে। তাই আরার বাবা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে। আর তারপর দিন আরার অফিসে একটা মহিলা আসে ডিভোর্স কেস নিয়ে, যে কেসটার সম্পূর্ণ ডিটেলসটা আরার বাবা মায়ের সঙ্গে ম্যাচ ছিল। আর এদিকে ইয়ন এসব জিনিসগুলো ভেবে সে বুঝতে পারছিল না আদৌ এই মহিলাটির ব্যাপারটা। সে ভাবতে ভাবতে হারিয়ে গিয়েছিল, এবং ইয়ন অনেকটা ভয় পেয়ে যাচ্ছিল। তাই সবটুকু আরাকে এসে খুলে বলে ফেলে। আরা রেগে গিয়ে তার বাবার ইউনিভার্সিটির কাছে পৌঁছায়। আর এই ইউনিভার্সিটিতে আরার বাবার বিষয়ে পুরো ঘটনাটা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, তাই আরার বাবাকে নিয়ে সেখানে মজা ওড়ানো হচ্ছিল। আরা তার বাবাকে চ্যালেঞ্জ করে যে সে তার স্টেপ মমের এগেনস্টে এই কেসটা লড়বে। কিন্তু আসল সত্যিটা হলো যে মহিলাটা এসেছিল আরার অফিসে, সেই মহিলাটা তো আরার স্টেপ মমই নয়, শুধুমাত্র আরার মায়ের সঙ্গে তার কেসটার একটু মিল ছিল।
এরপর আরা তার বাড়িতে গিয়ে সে তার মাকে সম্পূর্ণ সত্যি কথাটা বলে। আর আরার মা আরাকে বলে যে আমি তো তোমার ড্যাডকে ডিভোর্স দেবই না, উপরন্তু আমি এই সব কিছু জেনেও আমি তার সাথেই থাকবো। এটাই হলো তার সব থেকে বড় সাজা। এরপর এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আরা ইয়নের সঙ্গে আলোচনা করে। ইয়ন বলে ডিভোর্স হয়ে গেলে সত্যিকারের কি তোমরা খুশি থাকতে পারবে? আর এদিকে এই বিষয়টা যখন মিনের সঙ্গে আর ডিসকাস করতে যায় আরা, তখন মিন বলে ওঠে যে এটা তোমার ফ্যামিলি ম্যাটার, এসব বিষয় তুমি নিজেই সলভ করো, আমাকে জড়াও না, আর আমায় জিজ্ঞেসই বা করছো কেন? এই বিষয়টা নিয়ে আরা কিছুই বুঝতে পারে না। আরা বুঝতে পারে যে তার লাইফে তাকে নিয়ে আসলে কোনো ভ্যালুই নেই। তারপর এই বিষয়টা নিয়ে আরা মিনের সাথে অনেক আর্গুমেন্ট করে এবং ঝগড়াও করে, আর মিনের সাথে আরা ব্রেকআপ করে নেয়। আর সবশেষে মিন বলে যে আসলে তোমার মনে এখন ইয়নই পড়ে আছে, তাই যে কোনো সমস্যা সমাধান নেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে নেবে। তারপর আমরা দেখি আরা স্টেপ সিস্টার তার সঙ্গে থাকার জন্য চলে আসে। তখন আরা বলে ওঠে যে আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, যেহেতু আমাদের বাবা মা আলাদা হয়ে গিয়েছে। আরা স্টেপ সিস্টারের একটা বয়ফ্রেন্ডও আছে এবং তারা অন্য একটা রুম রেন্টে নিয়ে নেয়। আরা আসলে বুঝতে পারছে না যে তার প্যারেন্ট তার সঙ্গে কি করছে, তাই আরা এই বিষয়ে তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আলোচনা করে। তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে যে যদি সত্যিই তোমার মনে ইয়ন থেকে থাকে তাহলে ওকে তোমার জীবনে নিয়ে নাও আর সুন্দরভাবে জীবন কাটাও। তারপর যখন আরা ইয়নের কাছে যায় তখন দেখে যে তার ওই কেসটার জন্য ইয়ন ডিসকাস করছিল। আর অফিসের সবাই যেহেতু ভেবে নিয়েছিল যে আসলে ওই মহিলাটি আরা স্টেপ মম হয়, তাই ইয়ন সবাইকে বলে যে ওটা আসলে আরা স্টেপ মম নয়, আসলে ওই মহিলাটি অন্য একটা খারাপ লোকের সঙ্গে বিয়ে করেছিল এবং অবশেষে তাদের একটা বেবি হয়, কিন্তু সেই বাচ্চাটি লোকটি মানে না এবং অবশেষে মহিলাটি তার হাজবেন্ডকে যেহেতু দেখে যে সেই বাচ্চাটিকে অস্বীকার করতে, তাই এই বিষয় সহ্য না করতে পেরে মহিলাটি তার হাজবেন্ডের ওপর খুব জোরে একটা আঘাত করে দেয়, যার ফলে তার জীবন পর্যন্ত চলে যেতে পারত। তাই সেই লোকটি তার ওয়াইফের ওপর অ্যাটেম্প টু মার্ডার কেস করে দেয়। আর এদিকে অপোনেন্ট লয়ার, অর্থাৎ ওই লোকটি যে লয়ার ছিল, সেই লয়ারটি অনেক ছোটবেলা থেকে আরাকে চিনত, আর আরা কি সেই ছোটবেলা থেকেই ভালোবাসতো। তাই সেই লয়ারটির সঙ্গে এই মহিলাটি লয়ার, অর্থাৎ তাদের সঙ্গে একটা জোরদার মোকাবিলা হয়। প্রচুর প্রমাণপত্র সেই মহিলাটার ওপর পড়তে থাকে। যেহেতু সেই লয়ারটি ছোটবেলা থেকেই আরাকে পছন্দ করত, তাই তাকে হারানো খুব কঠিন হয়ে পড়ছিল। আর সম্পূর্ণ এই ঘটনাটা যখন ঘটতে থাকে আদালতের ভেতরে, তারপরই জানা যায় যে লোকটিকে মারা হয়েছিল সেই লোকটি আর বেঁচে নেই। তাই ডাইরেক্ট এই কেসটি অ্যাটেম্প টু মার্ডার থেকে মার্ডার কেসে শিফট হয়ে যায়। তারপর তাই অপোনেন্ট লয়ার বলে ওঠে যে যদিও সেই তার স্ত্রীর এই রোগের বিষয়ে জানতো না, তাহলে সে কেন ছুরি দিয়ে আঘাত করবে? কমসে কম এর জন্য তার 10 থেকে 15 বছর জেল হওয়া উচিত। আর তারপর প্রাণপ্রাণ চেষ্টা করে ইয়ন বলে ওঠে যে আমরা যেসব মানুষদেরকে প্রতিদিন দৈনন্দিন জীবনে ভালোবাসি সেটা তো কিন্তু ঠিক, কিন্তু এমন কিছু ঘটনা বা এমন কিছু কাহিনী হওয়ার পর ঠিক ততটাই তাদের ওপর খারাপ ভাবনা চিন্তা এবং খারাপ ভাবতে পারি আমরা। আসলে এই মহিলাটি তার হাজবেন্ডকে খুবই ভালোবাসতো, কিন্তু তার হাজবেন্ড তাকে ভালোবাসতো না, তাই তার জন্য মহিলাটি ছুরি নিয়ে তার দিকে আঘাত করতে ছুটে যায়, কিন্তু আদেও তাকে আঘাত করতে পারেনি। তার কারণটাই হলো সে তার হাজবেন্ডকে ভালোবাসে, তার মানে একটু হলেও তার মধ্যে তার ভালোবাসা জন্মে আছে। তাই তার জন্য আদালত এরপর এই সম্পূর্ণ কথা মাথায় রেখে নির্দেশ দেয় যে তার 7 বছরের কারাদণ্ড হবে। এরপর কোর্ট থেকে যখন ইয়ন বেরিয়ে আসছিল তখন সেই মহিলাটির মেয়ে তাকে বলে ওঠে যে অনেক ধন্যবাদ আপনাকে, যে অন্তত আমার মায়ের ওপর থেকে খুন করার অভিযোগটা তুলে দিয়েছেন। আর সেই যদিও বা ইয়নের খুব খারাপ লাগছিল যে তাকে সেই জেল খাটতেই হচ্ছে 7 বছর। এরপর যখন বাইরে অপোনেন্ট লয়ারের সঙ্গে দেখা হয় ইয়নের, তখন সে তাকে বলে যে তুমি তো কেসটা হেরে গেলে আর নিজেই নিজের খেয়াল পর্যন্ত রাখো না এবং উল্টে আড়ার লাইফটাকেও খারাপ করছো। তারপর ইয়ন আরাকে কল করে আর তাকে তার সঙ্গে দেখা করতে বলে। তখন আরা বলে যে এটা নতুনের কি আছে, প্রতিদিনই তো তোমার সঙ্গে আমার দেখা হয়। তখন ইয়ন বলে ওঠে প্রতিদিনের ব্যাপারটা আলাদা আর আজকের ব্যাপারটা আলাদা। আজকে রাতের ডিনারটা তুমি আর আমি একসঙ্গে বসে করতে চাই, তো প্লিজ তুমি তাড়াতাড়ি এসো। তো এরপর থেকেই আরা এবং ইয়ন যখন দুজন দুজনের সঙ্গে দেখা করতে যায় তখন অনেকটা লুকিয়ে চুরিয়ে দেখা করতে যায়, যেমন তাদের পরিচিত কোনো মানুষজন এবং অফিস কলিগদের থেকে লুকিয়ে তারা দেখা করতে যায়। তো একদিন ইয়ন আর আরা বসছিল, তখন ইয়নের একটা কথা মনে পড়ে যায় যে ইয়নের একটা পরিচিত কোনো মানুষ তাকে বলেছিল তুমি মানো কিংবা না মানো, তুমি আর আরা এখনো পর্যন্ত দুজন দুজনকে ভালোবাসো। আর তারপর তারা দুজন ক্লোজ হতে যাচ্ছিল।
আর ঠিক সেই সময় আরার বেস্ট ফ্রেন্ডের ফোন আসে, আর তার বেস্ট ফ্রেন্ড বলে সে নাকি এখন প্রেগনেন্ট। আর তারপর আরার এই কথাটা শুনে আরও অনেক ভয় লাগতে শুরু করে গেছে। তারপর সেই বাচ্চার বিষয়টা নিয়ে ইয়নকে জিজ্ঞেস করে যে তার যদি কোনো বেবি হয় তাহলে সে কি করবে। আর ইয়ন তো এদিকে মনে মনে বাচ্চাকে ভালোবাসতো না, তার কারণ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ নাকি তার বাচ্চাদেরকে টাইম দিতে দিতে নিজেদের টাইম হারিয়ে ফেলে, আর এভাবেই ভালোবাসাগুলো নষ্ট হয়ে গিয়ে ডিভোর্সে পরিণত হয়। আর এটার ফলেই তারা দুজন দুজনকে কোনো সময় দিতে পারে না। আর এদিকে আরা বলে যে আমি তো বাচ্চাদের পছন্দ করি, আর পছন্দ করার মূল কারণ হচ্ছে যে সম্পর্ক জোড়ালো লাগানো যায় একমাত্র কথা বলেই। আর এটাও বলে যে এইসব বাজে কিছু মানুষদের জন্য আমাদের দেশের পপুলেশন দিনের পর দিন বেড়েই চলেছে। তারপর এখানে আরার বেস্ট ফ্রেন্ডের প্রেগন্যান্সির ব্যাপারে জানতে পারে, আর তার বয়ফ্রেন্ড আরার বেস্ট ফ্রেন্ড যখন খুব লজ্জিত হয়ে গিয়েছিল, কিন্তু তারপর তাকে তার গাড়িতে করে নিয়ে যাওয়া হয় একটি জায়গায়, এবং সেখানে গিয়ে একটি বড় সারপ্রাইজ দেয় এবং তাদের দুজনের বিয়ের বিষয়ে প্রপোজাল দিয়ে দেয়। তারপর এই পুরো ঘটনাটি আরার সঙ্গে শেয়ার করে। তার বেস্ট ফ্রেন্ড একদিন আরার মা ইয়নকে তাদের বাড়িতে ডাকে এবং সেখানে ডেকে ইয়নকে বলে যে তুমি তো আমার মেয়েকে ডিভোর্স দিয়ে ছেড়ে দিয়েছো, তাহলে আবার কেন ওর আশেপাশে ঘুরছো। তখন ইয়ন বলে ওঠে যে ওটা আমার ভুল হয়েছিল, কিন্তু এবারে আমি আর আরাকে ছাড়বো না। এরপর একদিন রাতের বেলায় ইয়ন আর আরা একটা পুরনো কথা নিয়ে ডিসকাস করছিল, যেখানে ইয়ন বলে যে আসলে ছোটবেলায় আমি একা ছিলাম, কিন্তু আমার সঙ্গে আমার বোনও ছিল, যেটার বিষয়ে কেউ জানেই না। আমার সঙ্গে আমার মা এবং আমার বোন এবং আমরা তিনজন ছিলাম। আমার মা যখন অফিস বেরোতো তখন আমাকে প্রতিদিন আমার বোনের খেয়াল রাখতে হতো, তো এর কারণে আমি বিকেলে খেলা, ফুটবল এবং সব কিছুই বঞ্চিত ছিলাম। তো একদিন আমার বোন ঘুমোচ্ছিল, তো ঠিক সেই সময় আমি ফুটবল খেলার জন্য বেরিয়েছিলাম বাড়ি থেকে। আর তার কিছুক্ষণ পরেই আমার বোন ঘুম থেকে উঠে পড়ে, আমাকে খুঁজতে খুঁজতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং রাস্তায় চলে আসতে একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমার বোন এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর এই ঘটনার পর থেকেই আমাকে আমার মা আমার বোনের মৃত্যুর জন্য দায়ী হিসেবে নিজের কাছে ঘোষণা করেছে। ইয়ন তখন অনেকটা বেশি ইমোশনালি হয়ে যায় এবং আরাও তাকে দেখে থাকতে পারে না। আরা তাকে জড়িয়ে ধরে এবং ইয়ন তার বুকে কান্না করতে থাকে। তারপর দিন আরা যখন অফিসে তার মায়ের সঙ্গে ফোনেতে কথা বলছিল এবং পাশ দিয়ে ইয়ন তার কথাগুলো শুনছিল, আরা বলছিল তার কাজিনের ব্যাপারে খারাপ কিছু একটা কথা, কিন্তু সেখানে ইয়ন নামটা উচ্চারণ হওয়ার কারণে ইয়ন ভাবে যে তার নামে হয়তো কোনো খারাপ বিষয় আলোচনা করছিল। তাই ইয়ন আরার কাছ থেকে দূরে চলে যায়। আর ইয়ন মনে করে যে আমি আরার সঙ্গে রিলেশনশিপ রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা রাখা যাবে না, রাখলে অনেক ভুল হবে আমার। আর এটাই ছিল ইয়নের সাথে আরার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তারপর থেকে তারা দুজনের মধ্যে কেউ কারোর সাথে কথা বলে না। তখন আরা ভাবতে শুরু করে যে ইয়ন একদম স্বার্থপর মানুষ, না চায় কারোর সঙ্গে রিলেশনশিপ রাখতে, না চায় অন্য কিছু, শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া ছাড়া ইয়ন কিছুই পারে না। তারপরই হঠাৎ করে ইয়নের মা ইয়নের ওপর কেস করে দেয়। আর ইয়নের মা তার কেসের মাধ্যমে বলতে চায় যে ইয়ং যদি এবার দ্বিতীয় বিয়ে না করে তাহলে তাকে কোনো সম্পত্তির মালিকানা করা হবে না, এবং ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতটুকু টাকা তাকে দেওয়া হয়েছিল মানুষের মতন মানুষ করতে, তাকে সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। ইয়নের মনে অনেক খারাপ লেগে যায়। এবার ইয়ন নিজেই ভাবতে শুরু করে যে আসলে নিজের মা কেন এরকম করছে আমার সাথে। তারপর যখন আরা বুঝতে পারে যে ইয়ন তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাই আরও তাকে ফোন করার রেগে গিয়ে 4টে কথা শুনিয়ে দেয় আর তার সাথে সারা জীবনই আর কথা না বলার জন্য বলে দেয়। তারপর ইয়ন তার সম্পূর্ণ দোষটা বুঝতে পারে যে আসলে আরাকে নিয়ে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ইয়ন আর আরার মধ্যে। আর তারপর দিনকে ইয়নের মা অসুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটালাইজড করা হয়। আর যেহেতু ইয়নের মায়ের ফোন দিয়ে ইয়নকে ব্লক করা ছিল, তাই হসপিটালের লোকেরা আরাকে ফোন করে আর খুব শিগগিরই হসপিটালে আসতে বলে। এবং যখন আরাও সেখানে পৌঁছায় তখন ইয়নকে দেখতে পায় আরা। ইয়ন তখন আরাকে বলে যে আমি এখন এখানে এসে গেছি, তাই তোমাকে এখন না থাকলেও চলবে। তখন আরা বলে ওঠে তোমার মায়ের জ্ঞান ফিরলে আমাকে অবশ্যই জানাবে, আর তোমার মনের ভেতরে লুকোনো সমস্ত কথা তোমার মায়ের সঙ্গে শেয়ার করে দিও, যাতে করে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপর ইয়ন তার মায়ের হাত ধরে কান্না করতে থাকে এবং বলতে থাকে যে আমি কখনোই তোমার ভালো ছেলে হতে পারলাম না, আর না পারলাম ভালো প্রেমিক হতে। তারপর কিছুক্ষণের মধ্যে ইয়নের মায়ের জ্ঞান ফিরে আসে এবং ইয়নের মা বলতে থাকে আসলে ইয়ন তোমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিও, আমি শুধু তোমার ছোট মেয়ে অর্থাৎ তোমার বোনের মৃত্যুর দায় তোমাকে দিয়েছি।
আর এরপর দিন সে সমস্ত ঝামেলা মেটানোর জন্য তার অফিসে যায়। সেখানে গিয়ে দেখে যে আরা আসলে অফিসে আসেনি, সে পুরোপুরি এই শহর ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা নিয়েছে। তাই তৎক্ষণাৎ ইয়ন আরার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নেয় এবং আরার সঙ্গে সে দেখাও করে। তখন আরা ইয়নকে বলে যে আসলে তোমার কোনো দোষ নেই, এই কিছুদিন ধরেই আমার পৃথিবীতে তুমি কেমন প্রাধান্য পেতে শুরু করেছিলে, আসলে এটা আমারই ভুল। এরপর ইয়ন বলে সব ঠিক আছে, এসব বিষয় নিয়ে আরা কথা বলা উচিত নয়। এরপর দেখা যায় যে ইয়ন অনেকবার আরার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে চায়, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে ওঠে না। তাই বিয়ের শেষে তারা যখন সেই হল থেকে বেরিয়ে যায় তখন আরার পেছনে ইয়ন আসতে থাকে এবং এসে বলে যে আমরা কি আবার এক হতে পারি না। তখন আবার আরার মুখটা দেখে একটা স্মাইল আসে আর ইয়ন বলে ওঠে তাহলে চলো আজকে থেকে আমি আর তুমি দুজনেই একে অপরের স্ট্রেঞ্জার হিসেবে পরিচিত থাকি। আর এরপর তারা দুজনে একে অপরের পেছন দিকে রাস্তা ধরে হাঁটতে থাকে। আসলে তাদের গল্পটি এখনো শেষ হয়নি, ঠিক কোনো না কোনো এক জায়গাতে গিয়ে তাদের দুজনের লাভ স্টোরি ঠিক মিল হবে।